ভাই এটা কি দেখলাম এটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও। এখন আমি রিভিউ করতে চলেছি গতকালকে রিলিজ পেয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটি, যাকে আমাদের সবার প্রিয় অভিনেতা জিৎদা রয়েছে, প্লাস বুম্বাদা রয়েছে, পরমদা রয়েছে, শাশ্বত জাহারিয়া রয়েছে, আর অনেকে রয়েছে লাইক যাতে এখন ফ্যান হয়ে গেছি আমি একরকম আদিল খান, ঋতিক ভৌমিক, আর শশী কাপুর একটা রয়েছে মুভমেন্ট। সব বিষয় নিয়ে আলোচনা করবো, পুরো ভিডিও দেখতে থাকবো। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে। সো শুরু করি। আমার যদি এক কথা রিয়েকশন দিতে হয় কেমন লেগেছে, ভাই ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিরিজ ইন ইন্ডিয়া এবার মেড। ম্যান বলতেই হবে, লিটারলি এমন প্রত্যেকটা এপিসোড এমন এমন সিন রয়েছে, এমন গুজবাম্প মোমেন্ট রয়েছে, আর বিশেষ করে এন্ডিং, মাই গড ম্যান। আমি আমার মনে হয় বিস্তারিত বলতে হবে, আমি যদি প্রশ্ন করা শুরু করি এত ভালো লাগবে আমার সিরিজটা। আমি কালকে রাতে দশটার দিকে বা 10টা একটু পরে দিয়ে শুরু করে ফিনিশে শেষ করতে করতে লিটারলি আমার স্ক্রিন টাইম হয়ে যায় 3:30-4টা হয়ে যায় ওই সিরিজ শেষ করতে করতে। এত বড়, প্লাস 5 ঘন্টা প্লাস, ইয়েস 5 ঘন্টা প্লাস সিরিজটা আমি ডিউরেশনগুলো দিয়ে দেবো স্ক্রিন ভাই। ফার্স্ট টাইম যদি 1 ঘন্টা, তারপর তো কোনো 1 ঘন্টা না হলো, কোনোটা 37 মিনিট, কোনোটা 45 মিনিট, কোনোটা 50 মিনিট, মানে এর উপরে উপরে। তো আমি সেগুলো দিয়ে দেবো, মোট ভাই 5 ঘন্টার মতো হয়েছে। তো আপনাদের কিন্তু হাতে টাইম দিয়ে দেখতে হবে। এই দেখা শুরু করলে আপনি উঠতে পারবেন না। প্রত্যেকটা এপিসোড এমন ক্লিপ হ্যাঙ্গার রাখে লাস্টে দেখতে হবে। ইয়াস, এটা কোনো সিজন 2 মনে হয় আসবে না, এটাই কারণ ফার্স্ট, এটাই লাস্ট। কারণ গল্পটা এভাবেই এখানে শুরু হয়েছে, এভাবেই শেষ হয়েছে। এখন এপিসোড ওয়াইজ আমি রিভিউ করা শুরু করি। ফার্স্ট এপিসোড প্রথমে দেখানো হয় ওই কলকাতা ফরেস্ট থেকে প্রসেনজিৎ কিভাবে রাজত্ব করতেছে, মানে একটা রুলিং বডি অনেক বছর রয়েছে, চিত্তাম্বর সিং তাদের হারানোর চেষ্টা করতেছে। তারও একটা ব্যাকস্টোরি রয়েছে, যদিও তার কথা আমি পরে আসছি। বাট সেসব আন্দোলন করতেছে মানে হারানো যায় ওই দলকে, নামিয়ে আনা যায়। এবং তাদের সঙ্গে ব্যাকআপ দেয় বাঘা চরিত্রটি, যেটা শাশ্বত চারি প্লে করেছে। আর তার আবার দুটো হাত রয়েছে, ডান হাত আদিল খান আর ঋতিক, মানে সাগর আর রঞ্জিত, সে দুটো ক্যারেক্টার প্লে করেছে। তো এই হিসেবে মূল স্টোরি। এখন তাদেরকে আটকাতে প্রসেনজিৎ নিয়োগ দিচ্ছে পরমব্রতকে। পরমব্রত ক্যারেক্টারটা কি, মানে সে সৎ পুলিশ হয়েছে ঠিক আছে, বাট অনেক সহজ সরল হয়ে যায়। সে মানে প্যাচগোজ বোঝে না, তাই মানে ফার্স্ট এপিসোড লাস্টেই তার মৃত্যু হয়ে যায়। তাকে এখন ফাঁসিয়ে তাকে মেরে ফেলে। রাত্রেবেলা একটা মেয়ে ফোন দেয়, যদি মেয়েটা কোনো খারাপ কন্ডিশন ছিল না, বাট ওই তারা ফোন টেস্ট করতেছিল একরকম ভাবে, সে যখন বরং বের হয় মেয়েটার ফোন দিয়ে, ওইখানে তাকে রাস্তায় পেয়ে মেরে ফেলে। এখন আরো কাহিনী আছে কেন মারে, সবকিছু তো আর আমি বলতে পারবো না, সিরিজটা অবশ্যই দেখতে হবে। তাকে মেরে ফেলার পর ফার্স্ট এপিসোড তার মৃত্যু হয়েছে, এবং তারপরে আমরা দেখবো জিদের এন্ট্রি লাস্টে, একেবারে ফার্স্ট এপিসোড লাস্টের দিকে জিদের এন্ট্রি হয়। আর ভাই এন্ট্রিটা মানে লিটারলি একটা অ্যাকশন সিনেমাতে জিতে এন্ট্রিটা হয়, তখন তো এন্ট্রিটা যে তখন একটা রুমে ঢোকে, একটা মানে খারাপ বকাটা ছিল রেপিস্টটা, তখন সেই মানে ফোন দিয়ে তার বলে মামা না যে আত্মীয় জিতুকে ফোন দেয়, কথা বলো, জিত শুধু মাথায় গুলি করে দেয়। বুঝবো ভাই, আমি আমি ওইটা ভাবতেছিলাম, আমি মনে হয় ভাবতেছি এরকম কি ভালো হইবে, আবার মনে হয় এরকম সোজাসুজি মারবে না মাথায় গুলি। ঠিক আছে, এরকম হয় না কোনো সহজ একটা, বাট মাথা মেরে দেয়। যেটা ভাবছি ওইটি হয়ে যায়। আর অনেক সময় যেটা ভাবে ওইটা হয় না, তখন ওই আলাদা একটা সুখ লাগে। এই সেই মোমেন্টটা অনেক একটা ভালো আছে। এই ওয়েব সিরিজ মানে এপিসোড 1 গেল শেষ হয়ে, তার পাশে 2 শুরুতে আমরা দেখতে পাই যে সাগর আর রঞ্জিতের ক্যারেক্টার, শাশ্বত ক্যারেক্টার থেকে আস্তে আস্তে মানে তার মূল যদি শাশ্বত তাদের বস ছিল একসময়, তাদের একরকম পালছে, তার বড় বস ফিল্ম আছে, বাট আসলে মানে শাশ্বত যখন বুড়ো হয়ে যেতে তার মা মারা যায় দেখি, তো তার মানে আদিলকে অনেক খাবো না, কারণ কি মানে সাগর হয়েছে অনেক ঠান্ডা মাথা একজন মানুষ, সে খুব বুঝে নিয়ে কাজ করে, বাট আদিল হচ্ছে অনেক আগেই মাথার মানুষ। সে মানে হঠাৎ করে কাউকে থাপড় দিয়ে দেয়, এরা মানে যখন পরমরে মারে, মানে তখনই মানে ওই শাশ্বতকে মাথা খারাপ হয়ে যায়। কারণ ওই তো পুলিশ মারা গেছে, সরকারি পুলিশ হয়েছে, মন্ত্রী এখন শাশ্বতের পেছনে, তুমি এত শহরে বড় গেলে তোমার সাথে মারা গেছে, শাশ্বত ভাই আমি মারি নাই, বলছি 35 বছর আমি এখন আন্ডারে কাজ করি, বলছি আমি জানি তুমি মারো না, যে মাসে বুঝতে পারি আমি শাশ্বত আন্ডারগ্রাউন্ডে চলে যাই। কারণ তার আগে আমি আদিলের সাথে সাগর মানে আদিল আর ওই যে ঋতিক ভূমি, ওদের সাথে শাশ্বত একটা বাদাবাদি হয়ে যায় একরকম। তো সে বলে যদিও মানে শাশ্বত কিন্তু ঋতিক ভূমি অনেক ভালো পায়, কারণ সে তাকে একসময় বাঁচাইছে। বাট আমি দেখবো মানে তাকে মেরে ফেলে এই নিজের হাতেই, সাগরের শাশ্বত একটা মারিয়ে ফেলে, মাথায় বন্দুক দিয়ে মারিয়ে ফেলে। আর এটা করে কেন, তাদের ঠিকানা জানাইতে প্রসেনজিৎ, মানে মেইন ভিলেন হচ্ছে প্রসেনজিৎ। বা এই পুরো সিরিজটা প্রত্যেকটা এপিসোডে এমন কাজ করে না, আপনার মাঝে খারাপ হয়ে যায় প্রসেনজিৎ। যদিও লাস্টে একটা হ্যাপি এন্ডিং হয়, আমি আসছি ওদিকে আসতে ধীরে এপিসোড 2 এরকম কিছু হয় না, ওয়ানে বলবো মোটামুটি ভালো হয়। এপিসোড 2 তে আর ইন্টারেস্টিং কোনো ব্যাপার আমরা দেখতে পাই না। জি যখন ফাইন মানে আসি যায়, এসে থেকে শাশ্বতকে মারা হয়ে যাবে, তো একটাই আফসোস, জিদের সাথে শাশ্বত আমরা কোনো ফেসও দেখতে পাই না এই এপিসোড 2। আর সবচেয়ে মজা হয়েছে এপিসোড 3 তে, এখন তো আমরা দেখতে পাই যে শাশ্বত সাইডে মারা গেছে, এখন সব মানে মন্ত্রীরা সবাইকে জিতের ঘাড়ে এটা চাপিয়ে দেয়, মানে চাপিয়ে দেওয়া খারাপ দিকে না, জিত ইন্টার হয়েছে, জিত অনেক মহান পুলিশ, সে এত বড় গ্যাংস্টারকে মেরে ফেলতে সক্ষম হয়েছে, ধরে ফেলেছে, জিতকে নিয়ে সবাই সেলিব্রেট করে। এখানে মানে জিত কিছু না করে হিরো হয়ে যায়, যেটা জিতের পছন্দ হয় না। তখন দেখতে পাই যে তারা পার্টি করে, জিতের প্রশান্তি একসাথে মত, ওই সিনটা জিতের কনভারসেশন, প্রশান্তি বলে তোমাকে খুব তাড়াতাড়ি প্রমোশন দেবো, প্রমোশন দেয় ডিমোশন দেয় সেটা তো পরেই দেখা যাবে, সেটা আসছে আসছে। তো যেখানে কনভারসেশন মোটামুটি ভালো হয়, জিত চুপচাপ কিছু নেই, সে কিছু অ্যানালাইজ করতেছে যে কি চলতেছে তাদের মধ্যে। প্রশান্তি যদি মানে কথা বলে খুব ভালো ভালো, বাট
এক্সপ্রেশন দেখে বা কথা অঙ্গি ভঙ্গি দেখে বোঝা যায় না তার মনের মধ্যে শয়তানি কিছু হতে আছে। এখান থেকে আমরা আচ্ছা বলছি এখন কিছু টুইস্ট আসবে ভাই, কারণ পার্ট মানে এপিসোড 3 টা ডিউরেশন কম হলো, এই 3 এর মধ্যে এত এলিমেন্ট রয়েছে, মানে এই এপিসোডটার মধ্যে অনেকগুলো সিন হয় একটা হয় ধীরে ধীরে আসছি এখানে গেলে একটা সিন, তারপর জিৎ একটা প্রেস কনফারেন্স হয়, এই শাসতে মারে সবাই মানে জিতকে বসে করে আপনার কেমন লাগছে, জিৎ কিছু বলে না আমাকে যে পাস করে দেয় ভালো লাগছে, মানে যেরকম লাগে সেরকম লাগে কি মানে কি মেরে জিৎ এরকম এক ঘটে। বাট তারপর আসে যে একটা প্রশ্ন করে আপনি কলকাতার জন্য আপনি আসলে এটা হয়েছে, এখন নেক্সট প্ল্যান কি ভাই, তখন জিতে মেইন বমটা ফালায় বলে আমাকে এখানে যে সিএম সে আরো সবকিছু সাফ করতে বলছে, আমি এখন এটা আমার ডিউটি নিয়েছি, আমি সবকিছু সাফ করে নেবো, মানে নিজের মানে প্রেশার নিয়ে যে আমি এখন সবকিছু করবো, আর এইটা যখন সিএম এর নাম নিয়ে বলে এখন সিএম যেহেতু সরাইতে পারবে না, কারণ তার নাম বলতে আমাদের সরাই ফেলে তাহলে একটা কাহিনী হয়ে যাবে, এই নিজের চাল খেলতে হবে। এখন তোমার সিএম এর মাথাটা গরম হয়ে প্রসিদ্ধ করে সিএম কে দেখলে করে শিবশিস বাবু আপনারা সবাই দেখে দেখবেন, আর প্রসিদ্ধ তোমার জন্য দিয়ে অবস্থা তুমি জিতে আনছো কি জিতে আনে তো বাইরে গেছে অকাত বললে গেছে, মানে যে প্রসিদ্ধ মুখ আছে এরকম আঙ্গুল দিয়ে কথা কয় প্রসিদ্ধ আগে সাইড হয়ে গেছেন সাইডে আছে পাই ওই লিটারলি এটা থাবার পারে প্রশান্ত কিন্তু উপরে হায়ার লেভেলে বাট পরে থাবার মারে, তখন ওকে বেশি বলে বললাম ভাই এখন পুরো দিকে ছবি কথা আমরা মনে বেড়ে যাই, যখন 2000 সালে আগে ছবি হতো প্রশান্ত কমেডি ছবি এলিটলি কমেডি বানাইতে তারপর করে গালে দিয়ে দেয়, পরে যদি আরো একটা সিকোয়েন্স প্রশান্ত টাকা রুবি টাকা সে যায় না ভয় আমার মনে সেই ভয় বলে না না যা বলে এখানে বসে সবার সামনেই বলো ওখানে পার্সোনাল যাওয়ার কি দরকার রয়েছে ওই গালে দিয়ে রাখো তোমার হাসি ওই সিনটা প্রশান্ত অ্যাটিটিউড হয়ে খাবারটা যখন মারে আমি ভাবতেই নি খাওয়ানো, কারণ বস আছে বুঝতে নি কমেডি সিন হয়ে যাবে সিরিয়াস মোমেন্টটা ওই একটা মোমেন্ট এই সিরিজ ওয়ান অফ দ্য বেস্ট ফানিয়েস্ট মোমেন্ট ওটা তো আমার মনে ভাইরাল হবে একসময় স্যার এদিকে আছে তুমি আটকে খাবো জিজের থানা একটা সিন আছে জিজ যেহেতু শাশ্বত মারা গেছে এখন তার তো চেলাপালা তো ফেরাতে পারছে আমি বলে সবাইকে ধরে লইও তো এর সাথে একটু কথা বলি, এখন এদের মধ্যে ওই ঋত্বিক গোমেন আদিল খান এরাও থাকে মানে এই জিদাকে জানতে পারে যে ডান হাত বা হাত শাশ্বত তাতে আমি এরাই সামলাই বিষয়টা সবাই বুঝতে পারে, তখন দাদুর সামনে থাকে তোরা তুমি সামনে কথা কথা বলে অনেক দিয়ে দেয় ভালো হয়ে যায়, তখন কি মানে আদিল একটা কথা বলে যে সত্যি কি আপনি মেরেছেন বাগাদাকে, এমন যে মাথা গরম হয়ে যায়, কারণ জিত তো মারে নাই আর ওরা তো মারছে ওরা তো জানে যে আমরা মারছি ওরা জিততে বসে কারণ জিত যেহেতু সব ক্রেডিট লয়ে গেছে, সত্যি কি আপনি মেরেছেন এবার বেদবি করছো কান পাকার মানে এই সিনটা হ্যাঁ কান পাকার মুখ পান প্রথম আদিল রে কয় যে আমি রঞ্জিত ও তো মানে রাগই ও এমনি এমনি রাগে মানুষ যদিও ধরে যেহেতু ধাওয়ার ডোবার দেয় পুলিশ যেহেতু কান ধরে এক কালো বই করে ও তার পাশে খারাপ নিয়েছে কাছে আর ছাড়িয়ে দেন ওরও ধরে তুই কিছু তুই ধর মানে ওরও তো কান ধরেছে দুইজনই কান ধরে এক বই রেখেছে 1 ঘন্টা গেছে যতক্ষণ মানে 1 ঘন্টা করে বই ধরতো আর এবার ওর চেলাপেলা এই তোমাকে বসে ভবিষ্যতে এই ডন না মুরবি খারাপ বই হয়ে দিচ্ছে আমার ওই যে একটা সিন ছিল ফার্স্ট পার্ট একটা সিনে যাই সে আমার ভাষ্যে বলছিলাম যে একটা মেয়ে যে পরমকে ফোন করে বলতে বলে রাতে আসে বলে ওই মেয়েটা পরে মানে সব প্রমাণ টমান রেডি করে রাখে, এখন জিতকে সে আবার মানে জিত একটা প্রেস কনফারেন্স বলে যে পরম যে কাজটা অসম্পূর্ণ করতে পারেনি এখন সেই অসম্পূর্ণ করবে আমরা সেটা সম্পূর্ণ করবো, নাম্বার দিয়ে দেয় সিম নাম্বার এই মেয়েটা আবার ফোন করে ওই নাম্বার জিত বলে যে এই কাহিনী যে আমি বলছিলাম বাট সে তো আসার পর মেয়ের মায়ের ভিতরে থাকে কি মাসে সেটা আমি দেখছি তোর আপনি আসেন দেখা করে সেটা বলে যে মেয়েটা সব দেখে যে পরমকে মারে যে ওই আদিল আর যে সাগর ওরা দুজন মারেছে ঠিক আছে সাগর রঞ্জিত সেটা জিতকে বলে, এখন জিত বলে তুই এটা করে বলতে পারবা ঠিক আছে অ্যান্সার পারবো পরিশ্রম দেবে জিত যায় থানায় বাট একটু বলা যায় কি মিমু ফোন দিয়ে বলে যে ওদেরকে মেরে ফেলেছে আর পারে না এর মধ্যে তুই কি ওই যে সাগর এখন সে মন্ত্রী হবে কারণ প্রসেনজিৎ এখন তাকে মন্ত্রী বানাবে যেহেতু ঠান্ডা মাথা মানুষ আর মানে রঞ্জিত সে একটু আগে মানুষ দিকে তাকে আর বানাবে না যে সাইডেই থাকে, এখন থেকে গল্পের টুইস্ট শুরু হবে যেহেতু পার্ট 3 শেষ এই পিকে যাওয়া শুরু করে সিরিজটা এখান থেকে মানে আর টুইস্টটা শুরু হয়ে যাবে, এখন যেতে প্ল্যান শুরু হবে কিভাবে সাগরের রঞ্জিতকে আলাদা করা যায় কারণ যে তারা দুজন একসাথে হলে তারা পারা যায় না দুজনকে আলাদা করে মারতে হবে এইটা আমি বলতে ভুলে গেছিলাম প্রথম হয়েছে কি না মানে শুরু হয়েছে শুরুই হয় 2টা পুলিশ হয়েছে কর্মসূচি একটা ফিমেল একটা মেয়ে পুলিশ হয়েছে সাইজ আর মিম হয়েছে মিঠুন হয়েছে ওই দুজনে কনভারসেশন দিয়ে শুরু হয় তারা দুজন একটা চেয়ারে বসে দুজনে আহত এখানে মানে এই দুজনের মধ্যে একজন ভিলেন এটা পুরো ওয়েবসাইটেই আমরা বলতে পারি দুজনের মধ্যে একজন ভিলেন বাট কে ভিলেন সেটা বোঝা যায় না তখন শুরু টুইস্টটা যেহেতু সাগর যে এমপি হয়ে যায় প্রশাসনের সাহায্যে কারণ জিত তো মানে ওর দত্তা কারণ ওর একসময় মুরগি বানাইছে যেহেতু জিত ওর আন্ডারে থাকতে হয়েছে তুই এমপি আমরা সাধারণ পুলিশ পরে কি রঞ্জিতের লোক আমার তো ধরিয়ে নেই মানে দুইজন প্রথম দুইগুলোকে থানায় ধরিয়ে নেয় আইনিয়া সাগরের লোকে ছাড়িয়ে দেয় তোরা যে তোর মন্ত্রীর লোক তোমাকে বলতে পারবো না বাট রঞ্জিত তোর বলো না একদম পিটাইছে ভাই কারণ পরে রঞ্জিত পরে বাসা দেখতে সব লোকের আহত মাটির দিয়ে কয় এই কারণে আমাকে মারছে আমরা তো আমাদের লোক আমরা কিছু না সাগর তোর মন্ত্রী হিসেবে অবত মারলে না এই আস্তে আস্তে মানে ওর মানে ঢুকাইতেছে পিন দিতে আছে রঞ্জিতের মনে সাগর অর্থ অনেক উপরে যাইতেছে ধীরে ধীরে বিল্ড আপ যদি করবে না পুরো এই সিরিজটা
ম্যান এর লেগে ভালো লাগে। আচ্ছা এই দুজন কাঁপাই দিয়েছে, আমি আবার একটু প্রশ্ন করতেছি, এই সাগর রঞ্জিত যে ঋতিক এবং আদিল খান, ম্যান এরা জানে সিস্টেম, এরা থাকলে হয়তো এতটা ভালো লাগবে না। অভিনয় এত ভালো করছে, বিশেষ করে অ্যাগ্রেশন বা ইমোশন প্রত্যেকটা হারাই গেছিল। জিৎ এইসব কাণ্ড করতে গিয়ে জিতের ডিমোশন দিয়ে দেয়, জিতকে আইপিএস পুলিশ থেকে সিএম এর বডিগার্ড বানাই দেয়। যদি জিতকে বলে তুমি প্রমোশন পাইছো, বা ডিপ ডাউন জিতে জানে তো তাদের ডিমোশন হয়েছে, এটা সবসময় এরকম খারাই দেখবে তত সময় এরকম সিএম এর পিছে পিছে, এটা একটা খারাপ হিসেবে কোন বড় পুলিশ হয়েছে থেকে এখানে যদি জিত কিছু বলতে পারে না, কারণ তার কাছে হাতে নাই। যদি ওই এনে আসে একটা ফানিশ পুলিশ হয়েছে জিতের বিপরীতে, সে তো ওই আলাদাই, সে লাশ দেখতে যজ্ঞ নাই, আলাদাই বলো তো, তার কথা না বলি সে সে মোটামুটি হাসি পায় আপনার দেখলে যে ওই যোগ্য দেখবে না, এ হয়েছে এতবার পুলিশ হয়েছে। যদি এবার জিতের মানে আন্ডারে যারা কাজ করে পুলিশ, তারাও মনটা খারাপ করে। যদি আমরা জানি ফার্স্ট এপিসোড থেকে যে কেউ তো এর মধ্যে একজন ভিলেন, বুঝতে পারি যে কোথায় এদের মধ্যে কেউ লিক করে, বাট কে লিক করে এটা পুরোপুরি আমরা বুঝতে পারি না, কারণ ওটা তো দেখায় না, ওটা তো লাস্ট এপিসোড টুইস্ট। এই মানে জিত এটা তো আগে থেকে প্ল্যান করে, এখন দুজনকে বাঁচাতে হবে, তো সেভাবে তার প্ল্যান চলতেও থাকে। যাই যাবে একটা সিনে মানে ডিল হয়, ঠিক আছে, ডিলে আমি বিস্তারিত বলতেছি না, ডিলের মধ্যে কি রঞ্জিত রাখে না, সাগর আর প্রথম ওই ডিলটা পুরো ওপেন করে, মানে ই করে ডিলটা ফাইনাল করে, সেখানে রঞ্জিতের কোনো হাত থাকে না, তো সেখানে রঞ্জিত আরো রাখা হয়েছে। তারপর আমরা সিন দেখি যে রঞ্জিতের জন্য সাগর জামা টামা কিনে আনে, এক লাখে তারা যাবে আবার যায় না, মানে একটু অন্যরকম না ডিফারেন্স শুরু হয়েছে তার মধ্যে, যে একজন মন্ত্রী যেতেছে আর কিন্তু গুন্ডা, এখন এই সেই রাগে এলাকার একটা লোককে রেপ করে, ওই মেয়েটা রঞ্জিত ভাই ভাই বলে ডাকতো, তাদের ছোট বোনের মতো, কারণ ওই লোকের মানে দোকানদার একটা বোন, তো সবাই তাকে মানে ফোন করে ডাকতো ভাইয়ে বলতো সবাই। বাট ও রঞ্জিত আগের মতো রেপ করে লিটারলি। আমার রিসেন্ট অনেক খারাপ লাগছে যে মানুষ কোন লেভেলে খারাপ হয়ে যেতে পারে, আর তার ফলো সে আসতে পায়। রেপ করার পর মানে সাগর তো এই মেয়েটা অনেক ভালো মানে বনিস হয়ে, ঠিক আছে, তো তখন সে জানতে পারে যে রঞ্জিত রেপ করছে, এই শুরু হয় তাদের মধ্যে বাধাবাধি। পুরো সাগর তো রঞ্জিত চারপাশে থাবর মারে, আর রঞ্জিত পুরো ফুলে উঠে যায়, তুই আমার মন্ত্রী দিতে তোর বাপ বাইরে গেছে, আমার লাগতো এখন মারবি মারে, তুই আমার স্যার কিছু না, এসে কইয়ে যায়। তাই এই পর্যন্ত চলে যায়। সাগরের যে ওয়াইফ থেকে সে মেয়েটাকে সান্ত্বনা দিয়ে যায়, থানায় যায়, সাগর কেনা থানায় যাওয়ার দরকার নেই, তো পুলিশে জামালা মন্ত্রী ইমেজ খারাপ হয়ে যাবে, এই কইয়ে বাইরে যায় রাগ দিয়ে। বাট মজাটা এই নিয়ে আসে ভাই, রঞ্জিতের লোকেরা করে কি ভাই ঘরের মধ্যে বোম ফেলাই দৌড়িয়ে যায়, ওই ঘরের মধ্যে সাগরের ওয়াইফও থাকে, ওই মেয়েটাও থাকে, ওই মেয়েটার ভাইও থাকে, তিনজনে বই পুরো মরে যায় শেষ। সাগর ভাই পুরো মাথা খারাপ হয়ে ভাই, কেন না মাথা খারাপ হয়, ও মরে গেছে এই জায়গায়, এত ভালোবাসতে আরে। তো এপিসোড 4 এখানে শেষ হয়। এপিসোড 5 তাণ্ডব শুরু হইবে এখন ভাই। সাগর এই এপিসোড 5 সাগর পুরো এত ভালো লাগে, তার অ্যাটিটিউড গুলো একটা মারে যাই যাই। চলো এপিসোড 5 এবং এপিসোড 5 নিয়ে কথা বলতে আছে। সাগর ভাই পুরো মাথা গরম হয়েছে, সাগর একবার রঞ্জিতের গ্যাং ধরে ধরে মারে, মেম্বার কাছে সে ফুগুর মারে, মানে মাঠের মধ্যে গলা কাটতে হালাই দেয়, বাজারে যাইয়া সবাই তুই যতটা ব্রুটাল মারা যায় প্রত্যেকটা মারে। রঞ্জিত তো রয়েছে পলাইব একটা আলাদাই, কোন দুনিয়া কেউ করতে পারে না, রঞ্জিত বুঝতেই পায় না। রঞ্জিত থেকে পশ্চিম দিকে খালি ফোন দেয় যে স্যার স্যার করুন তো আমার বাসা তোমার মারি লেগে পুরো আমার মাথা গরম হয়ে গেছে, আমি বুঝিনি ওর বউ ঘরে আসলে, আমরা সেগুলাম মা ইয়েটার বাইরে মারতে, আর বউ ওই পাশে আসলে হ্যাঁ বুঝতে নেই, ও মানে এটা কইতেছে সাগরের পশ্চিম দিতে শান্ত এইসব বাদ দাও, 2 মাস শান্ত থাও, তারপর আমরা দেখতেছি। পশ্চিম দিতে কয় মা কি আর কই গালি দেয়, আমি বলতে ভাগে মেজাজ পলিটিক্স ওরে আর মার, ওর মধ্যে ওরে মার, আমার পলিটিক্স দরকার নেই, বদলা। তো প্রশংসিত তো বার্তা যেন প্রশংসিত মাথা গরম চালায়, এত অপমান করে দিলে আমার গালি মিলি দিয়ে প্রশংসিত সাগর দিয়ে আর কাজ হইবে না, তার মাথা গরম, তারে আনছে পুলিশকে ফোন দিয়ে বলে যে ওরা যেন কন্ট্রোলে থাকতে পারবে। দেখলো এদিকে পুলিশ বুদ্ধি তাই পুলিশকে কই রাখছে যে তোমরা ভাই কিছু করবো না, আর মারতে দেওয়ার মতো, আমরা তো চাই গিয়ে আমার দুইজন মারিলাম, তুমি ইজ্জত একটা তারা বল করে যে আমি আমার কেউ ধরতে পারি না। এভাবে মানে এপিসোড 5 বলবো এভাবেই চলে যায় ধীরে ধীরে, যে সাগর আমার মধ্যে মারতে আসে, বাট লাস্টে যখন জিত পজিশনে ব্যাক করে তখন আমার সাগরের গাড়িকে ধরে ফেলে, অনেক মারে, সাগর আবার তার পাওয়ার কারেই বাইরে হয়ে যায়। এখন আসি এপিসোড 6 এপিসোড 6 থেকে শুরু হয়ে আসে খেলা। এপিসোড 6 শুরু দেখতে পরিস্থিতি তো বুঝতে পারে ভাই এখন তো অনেক খেলা করবে না, এদিকে যাই রঞ্জিত পরিচিত ক্ষমতাতে আছে যে আমার বাসা পরিচিত প্ল্যান করে কি এখন রঞ্জিত আমার দলটা নিয়ে নেবো আর বলবো সাগরকে মারি লেছে। রঞ্জিত প্ল্যানটা শুনে তো যাই সাগরের বাসায় প্রথম অভিনয় করে যে ভাই আমি ভুলে গেছি, ক্ষমা চাই, মাফ করে দাও। সাগর একটু মানে ইমোশন পিছন করে রঞ্জিত আর মারি অনেক মারে, যে মারেই ফেলায়। বাট এখানে ভাই টুইস্ট আছে, রঞ্জিতকেও বিট্রে করে দেয়, যখন রঞ্জিত সিটি নিয়ে আসতে পারে, সিটি থাকে ঠিক আছে, সাগর একটা মানে রেকর্ড করে রাখে সবকিছু, তার যত খারাপটা করছে আর আসতে থাকে পশ্চিম এবার পুলিশকে বলে যে তোমরা ওরা মানে পুলিশ যে পুলিশটা পশ্চিম থেকে কাজ করে ওদের সিটিটা লইয়ে যায় ওদের। আর এখানে রিভিল হয় মেইন পুলিশে যে মেইন পুলিশ হয়েছে খারাপ দিকে থাকে, আর সেটাকে মেয়ে পুলিশ হয়েছে একটা ভাই। আপনি কোনো ভাবতে পারেন এরকম যে এরকম একটা টুইস্ট খাম যদি প্রথম থেকে ভাবি মিম সত্য হয়তো থাকতে পারবি, বাট উল্টে প্ল্যানটা মেয়েই যায়। জিৎ যখন জানতে পারে যে সেই মেয়েটা আসলে করি, জিৎ মিমকে বলে যে ওকে মেরে ফেলো, কারণ ওকে বাঁচতে যায় পুলিশ ডিপার্টমেন্টের ওটা মানে অপমান, তারা তাকে খারাপ পুলিশ ডিপার্টমেন্ট খারাপ পাবে, তো যে সেখানে মিম মেরে ফেলে। আর
ওদিকে যখন রোজি জানতে পারে যে প্রসেনজিৎকে বিট্রে করছে, সে প্ল্যান করে এখন প্রসেনজিৎকে মেরে ফেলে ভাই, কারণ সে এখন তাকে বিশ্বাস করেছিল। কারণ প্রসেনজিৎ লাইফ ফিক্স হয়ে যায়, সে এখন মানে সে জানে না যে রঞ্জিতকে মারার প্ল্যান করবে, এরকম বুঝতে পারে না যে আমি তোর মন্ত্রী আমার মারবে। সে জগিং করতে পারে, সকালে রঞ্জিত এসে প্রসেনজিৎকে মেরে ফেলে বডিগার্ড হবে। জিতে কিন্তু সে জানতে পারছে যে রঞ্জিত তাকে মারার প্ল্যান করছে, সেখানে লুকিয়ে থাকে। তো এখন আমি এপিসোড 7 কিন্তু অলরেডি চলে এসেছি, ঠিক আছে, আমি বলতে বলে দিয়েছি এপিসোড 7 শুরু। রঞ্জিত প্রসেনজিৎকে মেরে ফেলে, মেরেই ফেলে মাথায় গুলি করে মারিয়ে ফেলে। ওদিকে এখন জিতে শুরু হয় ওরে ধরা, কিন্তু রঞ্জিত কোনোভাবে পলাইয়ে যায়, আর সে এখন পলাই যায় এমন জায়গায়, সেরা একটা টুই চিত্রাঙ্গদার বাসায়। এখন সিকের মধ্যে ব্যাকট্রি আছে, তার বয়ফ্রেন্ড সে একটা আন্দোলন করতে যায়, গুলি খেয়ে তখন কি হয়ে যায়, কি খবর প্যারালাইজ হয়ে যায়। সেখানে সিকের তার আসে এখন সে বড় কিছু জয়েন করতে চায়, বড় মন্ত্রী হতে চায়। এবং চারপাশে রঞ্জিত গিয়ে লুকায়, রঞ্জিত এখন অফার দেয় যে আমি এই সিঁড়ি দেবো, তুমি আমাকে দেশের বাইরে থেকে সাহায্য করবা, তারপর তুমি সিঁড়ি থেকে মন্ত্রী হয়ে যেতে পারবা। আর সেও কিন্তু ভালো না, সেও লোভী, সেও লোভকে এখন তাকে সাহায্য করা শুরু করে। সে এয়ারপোর্ট পর্যন্ত নিয়েও যায়, বাট যে সব প্ল্যান তাকে জানতে পারে কোনো না কোনোভাবে, কোনটা ট্র্যাক করে। এয়ারপোর্টে গিয়ে রঞ্জিতকে কোনো না কোনোভাবে ধরেই ফেলে, জিতটা ধরে ফেললে মেরেই ফেলে আগে, মানে সে মেয়েকে যেহেতু বন্ধু যখন টাক করে ফেলে, সীতাকে মেরে ফেলে। আর লাস্টে একটা সিন রয়েছে চিত্রাঙ্গদের সাথে ভাই, ওই সিনটা ডায়লগ দেয়, চিত্রাঙ্গদ বলে তুমি চাইলে তো আমার ধরে দেবো, আমি তো খারাপ কাজ করেছি, আমাকে কারণ তুমি এখন বাঁচিয়ে দিচ্ছ। কিন্তু বলে ভাই যেহেতু পলিটিক্যালি সবাই খারাপ, সবাই শয়তান, সবাই বিশ্বাসগত, বাট যে একটু কম খারাপ তাকে এখন কিছু রাখতে হবে, বাঁচাই রাখতে হবে, কিছু করার নাই। এরকম একটা আমি বলছি না, আমি চাই আপনার সিরিজটা দেখুন ভাই, এরকম একটা ডায়লগ দেয় ভাই, ওই সিনটা বুঝতাম দেয়, যখন ডায়লগটা বলে, কারণ মানে মন্ত্রী পলিটিক্স সব দিকে দেয় এখানে এই সিরিজটায়, এত এত খারাপ দিকগুলো দেখাইছে সিরিজটা। আমার বরাবর এই সিরিজটাও বেশ ভালো লেগেছে, একটা মানে অল টাইম মজা হয়ে যায়। এটা আমি করেছি আগে ফ্যামিলি দেখবো, আমার আম্মু আর বোন যখন আসবে আমার সাথে বাড়ি, তখন আরো দেখবো। সিরিজটা অন অফ দ্য বেস্ট সিরিজ হয়েছে, ভালো লাগছে। আর স্ক্রিপ্টগুলো খুব ভালো, গল্পটা মেন ভালো হয়েছে, জিতকে ভালো প্রেজেন্ট করতে পেরেছে। আর প্রত্যেকটা ক্যারেক্টার প্রসেনজিৎ আরো ডিমান্ড কত টাইম শাশ্বত, তাকে বিল্ড আপ ভালো দিয়েছে, আরো 2টা এপিসোড থাকলে ভালো হতো, ব্রহ্মপুত্রের জন্য মায়া লাগে, শত শত মিশে আরো 2টা এপিসোড থাকলে ভালো হতো, তার ব্যাকস্টোরি আরো দেখাতে পারতো। শাশ্বত শাশ্বত ছোটবেলা থেকে দেখায় রিয়েলি যে কিভাবে এত বড় বন্ধু হয়। নিউজ চক্রবর্তী থেকে এতটা ভালো কাজ হবে আশা করিনি, মনে করছিলাম যে আর স্ক্রিপ্ট কম হয়, বা সেখানে ফাটাই দিয়েছে, বাচ্চা হচ্ছে একটাই প্রবলেম, বলার ভয়েসে ওইটা ভালো লাগে না, ওইটার জন্য আমার মনে হয় সে এতদিন বড় স্টার হতে পারি, ওইটা ঠিক থাকলে সে আরো ভালো করতো। যদি যেমন মোটা হয়ে গেছে গালফুলা, সিরিজটা একটার সাথে ভালো লাগছে, তারা কথা বলা অ্যাকসেন্টটা, মানে তারা অনেক সময় হিন্দির মধ্যে বাংলা মিশে কথা বলছে, এটা শুনতে খুব ভালো লাগছে অ্যাজ এ বাঙালি। প্লাস প্রত্যেকটা মানে 7টা এপিসোড, তো 7টা এপিসোড 7 রকম গান রয়েছে, মানে ওই এক আর আমি দেখি বাঙাল গান, এগুলো 7টা মানে আলাদা আলাদা লাইন প্রথম দিকে, মানে এই একবার স্কিপ করা যেত না। আমি প্রথম এপিসোড বা দ্বিতীয় এপিসোড স্কিপ করে দর্শালাম, পরে দেখি লাইন ভিন্ন, পরে আবার লাইন নাইন সব দেখছি গানটা। এই গানটা ভালো লাগলো। এখন বলে একটু নেগেটিভ ভাই, একটু দেখবো নেগেটিভ থাকতেই। আর নেগেটিভ হচ্ছে ক্লাইম্যাক্স ভাই, সত্যি ক্লাইম্যাক্সটা অতটা ভালো হয়নি যতটা আশা করছিলাম, খুব ভালো একটা সিরিজ হওয়ার পর লাস্টে মানে আসতে না বোরিং হয়ে যায়। আমরা তো সব প্রিটি বলতে সব জানি, আর ধরে ফেলবে শেষ, বাট আরো ভালো তো ক্লাইম্যাক্সটা আমার যেটা মনে হয়। আর যেদের সাথে কোনো হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখতে চাইছিলাম, এটাও কেউ হয় না, আদিলের সাথে বা ওই ঋত্বিকের সাথে কেউ সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়, ওইটা মিসিং। প্লাস পজিটিভ ফাইট চেয়েছিলাম, যদি ওটা সম্ভব না, মন্ত্রী প্রধান পুলিশ কমার্শিয়াল সিনেমাও না, সেটা হয় না। এই মানে কিছু প্রবলেম রয়েছে, প্রবলেম মধ্যে আমার কাছে ভালো লাগে না, হলে ভালো হতো। আমি বাংলায় আমি চাই ছবি করুক, হিরো ভিলেন মারামারি হোক, তার সাথে আরো ডায়লগ দিলে বেশ হোক, এবং ডায়লগ আমি ততটা নাই, কিন্তু যেটা আশা করেছিলাম। এই ছিল আমার পুরো মানে রিভিউ। জানি স্পয়লার দিয়েছি, তাই জন্য সরি যদি স্পয়লার না শুনছে, অনেক হয়তো স্পয়লার চান নাই, বাট আজকে বললাম কিরকম অডিয়েন্সের রিয়াকশন আসে এরকম রিভিউ দেখার পরে। জানি ভিডিও অনেক বড় হয়ে গেছে, তাই জন্য আবার সরি বলেছি, কারণ ভাই এত কথা বলতে সময় লাগে, তাই বড় ভিডিও হয়ে গেছে, মনে সব কথা খুললে বলে দিচ্ছি শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখি জিতে পরবর্তী মুভি কি হয়, আর সিরিজটা এখন কিরকম রেসপন্স হয় পুরো ওয়ার্ল্ডের অডিয়েন্স থেকে, সেটা দেখার বিষয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।